আসসালামু আলাইকুম। অন্ধকারে ফুটে থাকা গোলাপ গল্পের শেষ পর্ব। তো বেশি কথা না বলে গল্প শুরু করি। একদিন রাতে রুমে শুয়ে শুয়ে চিন্তা করতেছি, কেমন হয় যদি রাত্রিবেলা রিয়ার সাথে দেখা করি। এখন বর্তমানে ও তো আমার বিয়ে করা বউ। জানালা দিয়ে লাফ দিয়ে বের হলাম, যাতে আমার পরিবার কেউ জানতে না পারে আমি যে রিয়ার সাথে দেখা করতে যাচ্ছি। বাহিরে একটা দোকান থেকে রিয়ার জন্য আইসক্রিম কিনলাম আর 100 টাকার ফুচকা। ঘড়িতে এখন প্রায় 11টার কাছাকাছি বাজতেছে। গিয়ে দেখি দারোয়ান বেটা বসে বসে মশা মারতেছে। আমি গিয়ে ওর হাতে 500 টাকা ধরিয়ে দিতেই বলল, আপনি এই বাসার জামাই, যখন পারেন তখন আসবেন, টাকা লাগবে কেন? আমি বললাম, আরে রাখো, সমস্যা নেই, তবে আমি যেখানে আসছি কাউকে বলবে না, কেমন? দারোয়ান আমাকে ভিতরে নিয়ে গিয়ে একটা মই দিয়ে বলল, এটা দিয়ে উপরে উঠে যান, কেউ টেরও পাবে না। মনে মনে বললাম, টাকা দিলে দেখি সবকিছু ওকে। বাবা, বিষয়টা খুব সুন্দর না? শব্দ না করে লাফ দিয়ে ভিতরে চলে গেলাম। রিয়া বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করতেছে, বুঝতে পারছি কারেন্টের কারণে ঘুমাতে পারতেছে না। বাংলাদেশে এই একটাই সমস্যা, গরম পড়লেই ওরা কারেন্ট নিয়ে খেলা করে। ইস, আমার জানটা কেমন ঘেমে একাকার হয়ে গেছে। রিয়ার টেবিলের উপর ফুচকা আর আইসক্রিম রাখলাম। আস্তে আস্তে করে আমিও বিছানায় উঠে রিয়াকে জড়িয়ে ধরলাম, কিন্তু রিয়া কোনো রিয়াকশন করে নাই। উল্টা আমাকে প্রশ্ন করলো, এতদিন পর স্যারের তাহলে আমার কথা মনে পড়েছে? রিয়ার কথা শুনে আমি সত্যি অবাক হয়ে গেছি। ও কিভাবে জানে যে আমি এখানে? রিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি কিভাবে জানো রিয়া আমি এখানে এসেছি? রিয়া বলল, তোমার শরীরে আলাদা একটা ঘ্রাণ আছে, যেটা আমার নাকে আসলেই আমি বুঝে যাই তুমি আসছো। এখন এভাবে জড়িয়ে না ধরে ছাড়ো তো, গরম লাগতেছে অনেক। আমি বললাম, ইস, আমার বাবুটা অনেক ঘেমে গেছে, চলো তাহলে আমি তোমাকে গোসল করিয়ে দেই। রিয়া আমার হাত ছাড়িয়ে দিয়ে বলল, সবসময় লুচ্চামি করার ধান্দায় থাকো না। আমি বললাম, আমার বউয়ের সাথে আমি কি করব না করব সেটা আমার মার্জি। এখন ওঠো, গিয়ে দেখো টেবিলে ফুচকা আর আইসক্রিম রাখা আছে, যেটা পছন্দ হয় সেটা খেয়ে নাও। রিয়া আমার গালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী সোনা। আমাকে ছেড়ে রিয়া টেবিলের উপর থেকে একটা আইসক্রিম নিয়ে খেতে লাগলো। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা রিয়া, তোমার কি কোনো অসুবিধা হয় না এই যে তুমি এখন চোখে দেখো না? রিয়া বলল, বাবুর আব্বু, একটু হয়, তবে এখন আমার সবকিছু চেনা হয়ে গেছে। বলতে পারো এই বাসার আমি সবকিছু জানি, কোথায় কি আছে, তাই এখন আর তেমন কোনো অসুবিধা হয় না। আচ্ছা, তুমি কি আইসক্রিম খাবে? আমি বললাম, আগে তুমি আমার কাছে আসো, দুধ থেকে বললে হবে না তো। রিয়া আমার কাছে এসে আমার কোলে বসলো, আমার মুখের সামনে আইসক্রিম রেখে বলল, নাও খাও। রিয়ার আইসক্রিম সরিয়ে সরাসরি ওর ঠোঁটে আমি আমার ঠোঁট বসিয়ে দিলাম। অনেকক্ষণ পর রিয়া আমাকে ছাড়িয়ে আমার কোল থেকে উঠে বলল, তোমাকে নিয়ে তো আমি অনেক বিপদে আছি, যখনই সুযোগ পাও তখনই সেটা কাজে লাগাও। আমি বললাম, তোমার সাথে দুষ্টুমি করতে আমার বেশ ভালোই লাগে, এই তো কারেন্টও এসে গেছে। রিয়া বলল, আচ্ছা বাবু, এখন অনেক রাত হয়ে গেছে, যাও বাসায় গিয়ে ঘুমাও। আমি বললাম, আসছি কি চলে যেতে? সেই হাসপাতালে আসার পর থেকেই তোমাকে একটু বুকের মাঝে নিয়ে ঘুমাই নেই, আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ করব না? ইচ্ছা পূরণ না করেই চলে যাবো এভাবে? এটা তো হতে পারে না। রিয়া বলল, সাগর, বোঝার চেষ্টা করো, কয়েকদিন পর তো আমি তোমার কাছেই থাকবো, এখন প্লিজ চলে যাও। আমি বললাম, দেখো রিয়া, আমি তো অন্য কিছুর জন্য এখানে আসি নাই, আসছি তোমাকে বুকের মাঝে নিয়ে একটু ঘুমাবো, সকাল হওয়ার আগেই চলে যাব। রিয়া আস্তে করে বলল, ছেলেদের আমার চেনা আছে, ওরা সুযোগ পেলেই। কিন্তু আমি রিয়ার এই কথাটা শুনে ফেললাম, তার আগেই বললাম, আমি আমার বউয়ের সাথে থাকতে পারবো না। আর কি বললে? ছেলেদের তোমার চেনা আছে? তাহলে থাকো তুমি, আমি গেলাম, আমাকে আর কখনো কল দিবা না। লাভ দিয়ে রিয়া আমার কোলে উঠে গেল, কান্না সুরে বলল, আমি তো মজা করছি বাবু। আমি বললাম, তোমার মজা তোমার কাছে রাখো, এই কথাটা তুমি বলতে পারলে আমাকে? রিয়া বলল, এই যে আমি কান ধরে বলতেছি, আমি অনেক অনেক সরি, আমাকে মাফ করে দাও। আমি বললাম, না, আমাকে ছাড়ো তুমি, আমি চলে যাব। রিয়া আমার গলায় হাত চেপে ধরে বলল, চুপচাপ বিছানার উপর শুয়ে পড়ো, কোনো কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমাকে রাগিয়ে দিও না একদম। মন খারাপ করে বললাম, যেখানে আমার রাগ দেখানোর কথা সেখানে এই ম্যাডাম রাগ দেখায়, ভালো লাগে না। রিয়া হাসি দিয়ে বলল, সেটা আমার ইচ্ছা। বিছানার উপর শুতেই রিয়া আমার উপরে শুয়ে পড়লো এবং বলল, রাগ করছো তুমি বেবি? আমি ভঙ্গি সুরে বললাম, অনেক রাগ করছি, তুমি আমাকে এই কথাটা বলতে পারলে, আমার বুঝি রাগ হয় নাই? রিয়া বলল, সরি বাবু, আর কখনো বলবো না। আমি বললাম, মনে থাকে যেন। রিয়াকে বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে মনে হলো যেন কেউ আমার মুখের উপর পানি দিল। আস্তে করে সামনে রিয়াকে হাত দিয়ে ধরে বললাম, রিয়া, বিরক্ত করো না তো, আমাকে একটু ঘুমাতে দাও। কেন দুলা ভাই, রাতে ঘুম হয় নাই বুঝি? আপু আপনাকে ঘুমাতে দেয় নাই? দুলা ভাই বলল, কে? তাড়াতাড়ি চোখ খুলে সামনে দেখি আপু, পাখি আর রাসেল ভাইয়া দাঁড়িয়ে আছে। দরজার কাছে রিয়ার মা এবং বাবা দাঁড়ানো, আর পাখি মগ হাতে নিয়ে দাঁড়িয়ে এই কথাটা বলল। আমি মাথাটা নিচু করে বললাম, তোমরা এত সকালে এখানে কি করতেছো? আপু হাসি দিয়ে বলল, কেন ভাই, বিরক্ত করলাম নাকি তোদের? আরো ঘুমাবি? রাসেল ভাইয়া মুখ টিপে হাসতে হাসতে বলল, তুমি এখানে কিভাবে আসলে সাগর? বুঝলাম না তো। আমি লজ্জা পেয়ে বললাম, না মানে ইয়ে। রিয়া আমার সামনে এসে বলল, এই তোমরা এখান থেকে সবাই যাও তো, আমার স্বামীকে বিরক্ত করো না কিন্তু একদম। পাখি হাসি দিয়ে বলল, ভালোই তো স্বামী ভক্ত হয়েছো আপু। যেতে যেতে আপু বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা করে পরে ঘুমাস। সবাই যেতেই রিয়াকে কাছে টেনে বললাম, ওরা এখানে কিভাবে আসলো? তুমি কি দরজা খুলে দিয়েছো? রিয়া মুখ বাঁকিয়ে বলল, দিয়েছি তো, কি করব, দরজা লাগিয়ে বসে থাকবো? আমি বললাম, নিজের ভিতরেও তো একটু লজ্জা নাই, আমাকে আর নির্লজ্জ বানিয়েন না। রিয়া বলল, এখন আর এত কথা বলিয়েন না স্যার, যা হয়েছে তা তো হয়েইছে, যান আগে গিয়ে ফ্রেশ হয়ে আসেন। আমি বললাম, আচ্ছা তুমি বসো, আমি আসতেছি। ফ্রেশ হয়ে বাহিরে আসতেই রিয়া বলল, চলো এখন নিচে যাওয়া যাক। আমি বললাম, চলো। রিয়া আমার কাছে এসে বলল, আমাকে
কোলে নিয়ে নিচে যাও। আমি বললাম রিয়া এমনিতেই রাতে এখানে পালিয়ে এসেছি, আবার এর মাঝেই তোমাকে কোলে নিয়ে নিচে গেলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। রিয়া বলল তোমার মান ইজ্জতের গুল্লি মারি, তাড়াতাড়ি করো, সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। কি আর করার, বউয়ের হুকুম মানতে তো হবেই। রিয়াকে কোলে নিয়ে নিচে নামতেই সবাই আমাদের দিকে মুসকি মুসকি হাসতে লাগলো। চাচা শ্বশুর বলে উঠলো দুইজনের মাঝে ভালোই তো মিল আছে দেখতেছি। পাখি ওর চাচার কথায় উত্তর দিয়ে বলল এটাই হলো খাঁটি ভালোবাসা। পাখি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল দুলা ভাই আপনার তো এখানে আসা নিষেধ, কিন্তু কিভাবে এখানে আসলেন? আমার মাথায় তো আসতেছে না, নাকি মই দিয়ে? রিয়া পাখিকে ধমক দিয়ে বলল পাখি চুপচাপ নাস্তা কত, তো দুলা ভাই এমনিতেই অনেক লজ্জা পেয়েছে আজকে, আর বলিস না কিছু। দেখেন দেখেন আমার বউ এইসব কি কথা বলতেছে। এভাবে হাসি দুঃখ মিলিয়ে 2 মাস চলে গেল। আজকে রিয়ার চোখের অপারেশন হয়েছে। চাচা শ্বশুর কেবিন থেকে বের হয়ে বলল সবকিছু ঠিক আছে, আমাদের মেয়ে আবার নতুন করে সবকিছু দেখতে পাইতেছে। এখন সবাই গিয়ে এক এক করে দেখে আসো। এক এক করে সবাই গিয়ে দেখা করলো। এখন আমার পালা। আস্তে করে দরজা খুলে ভিতরে ঢুকলাম। রিয়া ওর চোখের মাঝে হাত দিয়ে ঢেকে আছে। আমি গিয়ে ওর মাথার কাছে গিয়ে বসলাম। রিয়া আস্তে আস্তে চোখ থেকে হাত সরিয়ে সরাসরি আমার বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি ওর মাথায় হাত দিয়ে বললাম কি হয়েছে পাগলি, এভাবে কান্না করার কি আছে, আমি তো আছি তোমার পাশে। রিয়া কান্না সুরে বলল তোমাকে আমি আমার নিজ চোখে দেখবো নতুন করে, এর থেকে আর কি খুশির খবর হতে পারে। রিয়াকে ছাড়িয়ে ওর চোখের পানি মুছে দিলাম। রিয়ার চোখের দিকে তাকিয়ে বললাম আমার রিয়া আবার চোখে দেখতে পাইতেছে। আজকে আমি অনেক অনেক খুশি। এই খুশির দিনে তুমি আমার কাছে কি চাও বলো, যা চাইবে তুমি আমি তাই দিব। রিয়া আমার কপালে একটা চুমু দিয়ে বলল সত্যি দিবা? আমি বললাম অবশ্যই দিব, তুমি একবার শুধু বলেই দেখো না। হঠাৎ করেই রিয়ার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আমি ওর ঠোঁটে হাত দিয়ে বললাম কি ব্যাপার রিয়া, হঠাৎ করে এমন লজ্জা পাওয়ার কি আছে? রিয়া বলল না মানে আমার খুব ইচ্ছা, আমার একটা মেয়ে হবে, আমি তার সাথে খেলা করব, তাকে নিয়ে ঘুরবো, নিজ হাতে ওকে আমি খাইয়ে দিব, তোমাকে বাবা বলে ডাকবে এবং আমাকে আম্মু বলে ডাকবে। এটা বলেই রিয়া আমার বুকে মুখ লুকালো। আমি রিয়ার মাথায় হাত দিয়ে বললাম পাগলি মেয়ে, আমাদের সবকিছু হবে, কিন্তু এত তাড়াতাড়ি নয়, আগে তুমি সুস্থ হও, পরে এইসব বিষয় নিয়ে চিন্তা করে দেখবো, কেমন? রিয়া বলল সত্যি তো? আমি বললাম আরে বাবা হ্যাঁ 300টি, এখন তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে গেলেই বাসি, আমার আর তোমাকে ছাড়া থাকতে মন চায় না। রিয়া বলল চিন্তা করো না বাবু, আমি আগে বাসায় যাই, সবকিছু এমনিতেই ঠিকঠাক হয়ে যাবে। আজকে 5 দিন চলে গেল। রিয়া আর আমার নতুন করে বিয়ে আজকেই হবে। সকাল থেকে রিয়াকে দেখতে পাইতেছি না, মনটা কেমন জানি আনসান আনসান করতেছে। তারপরেও নিজেকে শান্ত রাখলাম। দেখতে দেখতে আমাদের বিয়েটাও আবার নতুন করে হয়ে গেল। রাত 10টার দিকে আমি রুমে ঢুকলাম। তবে অন্য দিনের তুলনায় আজকে আমার অনেক ভয় লাগতেছে। কেন লাগতেছে সেটা বলতে পারবো না, হয়তো আমার বাসর রাত বলেই। রিয়া বিছানা থেকে উঠেই আমাকে সালাম করলো। আমি রিয়াকে বিছানার উপরে বসিয়ে বললাম আজকে তুমি খুশি তো? রিয়া বলল বাবু অনেক অনেক খুশি হয়েছি আমি বললাম এই দিনটার অপেক্ষায় আমিও ছিলাম। রিয়ার ঘুমটাটা সরিয়ে বললাম আমার কাছে তুমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলে, আর সারা জীবন থাকবে। রিয়া আমার বুকের উপর শুয়ে বলল সত্যি আমি কি তোমার কাছে সবচেয়ে সুন্দরী? আমি বললাম বেবি, আমার বউ আমার কাছে সবচেয়ে বেস্ট। রিয়া লজ্জার ভান ধরে বলল তাহলে চলো কোথাও হারিয়ে যাই। আমি না বোঝার ভান করে বললাম কই যাবো আর কই হারাবো? রিয়া আমার ঠোঁটে চুমু দিয়ে বলল বোকা ছেলে, বুঝেও না বোঝার ভান করো কেন? হ্যাঁ আর কি, যেখানে মেয়ের সম্মতি আছে সেখানে বেশি দেরি করে লাভ নাই। রুমের লাইটটা বন্ধ করে দিলাম আর বাকিটা ইতিহাস করে দিলাম। সকালে রিয়ার ডাকে আমার ঘুম ভাঙলো। দেখে মনে হচ্ছে রিয়া সকাল সকাল গোসল করে এসেছে। আমি ওকে জড়িয়ে ধরে বললাম এত সকালে উঠে কি করব? রিয়া বলল কি করব মানে? হেলিকপ্টার রেডি আছে, আমাদেরকে যেতে হবে। আমি রিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম হেলিকপ্টার রেডি আছে মানে? বুঝলাম না। রিয়া আমার হাত ছাড়ি দিয়ে বলল আরে আমার বোকা জামাই, আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই ভাবলাম কোথা থেকে একটা বেরিয়ে আসি। তাই ভাবলাম তামান্নাকেও একটু দেখে আসা হলো। ওদের গ্রামটা ঘোরার বাকি ছিল আমার, সেটাও দেখে আসলাম। আমি বললাম কিন্তু তোমাদের তো বাসায় যেতে হবে না। আমি বললাম আরে এসব আমার উপর ছেড়ে দাও, আর আমার বাবার সাথে কথা হয়েছে, তোমাকে চিন্তা করতে হবে না। আমি বললাম এই না হয় আমার বউ, আমার কিছুই করতে হয় না, তার আগেই আমার বউ সবকিছু রেডি করে ফেলে, আমি তো এখন শুধু বসে বসে খাবো। রিয়া বলল সে পরে দেখা যাবে, আগে চলো। সবকিছু রেডি করে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। যেতে যেতে অনেকটা সময় হয়ে গেল। যখন মরুভূমিতে আমাদের হেলিকপ্টার ল্যান্ড করলো, তাকিয়ে দেখি তামান্নাদের গ্রামে অনেকে এখানে দাঁড়িয়ে আছে। রিয়াকে নিয়ে হেলিকপ্টার থেকে নামলাম। লাইলি আমাদেরকে দেখে আমাদের কাছে এগিয়ে আসলো, এসেই জিজ্ঞেস করলো সত্যি তোমাদের জুটিটা বেস্ট তো? বিয়ে হয়ে গেছে কি তোমাদের? আমি একটা হাসি দিয়ে বললাম হ্যাঁ, তবে আগের মতো আর মিথ্যা বিয়ে না, সত্যি সত্যি বিয়ে হয়েছে আমাদের। তো তামান্নাদের সাথে কি দেখা করা যাবে? রিয়া আমার দিকে তাকিয়ে বলল রাজমাতাকে তামান্না বলতেছো যে? রিয়ার দিকে তাকিয়ে হাসি দিয়ে বললাম ও আমার ফ্রেন্ডের মতো, আর বিশেষ করে ওর ভিতরে কোনো অহংকার নাই। সেই দিন তুমি রাগ করে চলে গেলে। লাইলি আমাদের থামিয়ে বলল এখন কি কথা বলবে নাকি যাবে? রিয়া আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে বলল চলো, কিন্তু আমাদের বেশি দূর যেতে হয় নাই, তামান্না আমাদের নিজেই বরণ করে নিতে এসেছে। আমাদেরকে দেখে দূর থেকে একটা হাসি দিয়ে বলল আমি জানতাম সত্যিকারের ভালোবাসার জয় সবসময় হয়। তো কবে বিয়ে হয়েছে তোমাদের? আমি কিছু বলার আগেই রিয়া বলে উঠলো এই তো গতকাল আমাদের বিয়ে হয়েছে, আর আজকে আপনাকে দেখতে আসলাম। তামান্না আমাদের ধন্যবাদ জানিয়ে বলল সংসার জীবনে সুখী হও তোমরা, আর তোমরা এখানে যা কয়েকদিন থাকবে আমার বাসায় একসাথে থাকবে, কারণ তোমরা আমার কাছে বেস্ট অতিথি। বিশেষ করে সাগর, ওকে তো আমার ফ্রেন্ড মনে করি। রিয়াকে
ছেড়ে তামান্নার সাথে হাত মিলিয়ে বললাম, এজন্যই তো বিয়ের পরের দিন বন্ধুর সাথে দেখা করতে চলে আসলাম। তামান্না হাসি দিয়ে বলল, রাস্তায় কোনো কথা বলা যাবে না, আগে বাসায় চলো, আমাদের জন্য আলাদা করে গাড়ি আনা হয়েছে। আর পাইলটকে লাইলি অন্য কোথাও নিয়ে গেল। রিয়া আমার হাত ধরে বলল, আমি কয়েকদিন তোমার সাথে ছিলাম না, আর এর ভিতরেই তামান্না তোমার ফ্রেন্ড হয়ে গেল। রিয়ার হাত ধরে ওর চোখে চোখ রেখে বললাম, সংসার ভেঙে যায় কেন জানো? যদি সন্দেহ জিনিসটা চলে আসে। আমি এমন কোনো কাজ করি নাই যার জন্য তুমি আমাকে সন্দেহ করবে। তুমি ছাড়া আমি অন্য কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে পারি নাই, তাই বলতেছি। আমাকে থামিয়ে দিয়ে রিয়া বলল, সরি বাবু, আমি তো এমনিতেই মজা করলাম তোমার সাথে। আমি জানি তামান্না কতটা ভালো। বাসার ভিতরে যেতেই তামান্না বলল, যাও আগে গোসল করে ফ্রেশ হয়ে আসো, এমনিতেই যে গরম পড়েছে। আরে বাবা, রিয়ার সাথে ভিতরে গিয়ে বললাম, কি ম্যাডাম সেদিনের মতো আবার চোখ বন্ধ করতে হবে নাকি? রিয়া আমার চোখের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, আমি আর তোমার মাঝে কোনো পার্থক্য আছে এখন? তুমি আমার স্বামী, আমার সবকিছুই তো তোমার, সো এত কিছু বলতে হবে না, বুঝলে? আমি বললাম, বুঝে গেছি ম্যাডাম। 3 দিন তামান্নাদের এখানে থেকে আবার বাসায় চলে গেলাম, কিন্তু বাসায় গিয়ে দেখি সাইমন বসে আছে ওর পরিবার সহ। আমাকে দেখিয়ে আমার সাথে হাত মিলিয়ে সাইমন বলল, আমি কেমন আছি? বললাম ভালো। সাইমনকে প্রশ্ন করলাম, কিন্তু তুমি হঠাৎ এখানে কি মনে করে? বন্যা আমার কাছে এসে আমাকে দূরে নিয়ে বলল, আমি সাইমনকে বিয়ে করব, ওকে আমার অনেক পছন্দ হয়েছে, তাই বাবা বিয়ের কথা বলেছে ওদের সাথে। আমি মাথায় হাত দিয়ে বললাম, শেষমেশ এই ছেলেকে তোর পছন্দ হয়েছে, মনটা চাইছে। রিয়া বন্যার উদ্দেশ্য করে বলল, ভালো চয়েস আছে তোমার, বলতে হবে, কিন্তু শেষমেশ এই ছেলেকেই তোমার পছন্দ হবে সেটা আমি জানতাম না। আমি রিয়াকে ধরে রুমে এসে নিয়ে বললাম, সাইমন ছেলেটা কি ভালো আছে রিয়া? রিয়া বলল, এতটা ভালো নাই, তবে তুমি একটু খোঁজখবর নিয়ে দেখো কেমন। আমি বললাম, এটাই করতে হবে। রিয়ার কথায় আমিও সাইমনের খোঁজখবর নিলাম, তবে ভালোই আছে সাইমন, এতটা খারাপ নয়। 2-1টা মেয়ের সাথে প্রেম করে, বলছে বিয়ের পর সবকিছু ছেড়ে দিবে আর বন্যার সাথে লন্ডনে চলে যাবে। সেই দিন মায়ার পরিবার সবাই আমাদের বাসায় আসছিল। ফাইমের সাথে নাকি মায়ার বিয়ে হবে, শুনে বেশ ভালোই লাগলো। আমিও জানতাম ফাইম মায়াকে পছন্দ করে, তবে এখন আমি আমার রিয়াকে অনেক ভালোবাসি, অনেক সুখে আছি আমরা। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো আপনাদের সামনে এখন একটা নতুন গল্প নিয়ে আসবো, আশা করি তোমরা আমার পাশেই থাকবা। তো যাই হোক, এই গল্পটি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবা। ধন্যবাদ।